জয় কৃষ্ণ কালী মায়ের জয়, জয় সোনা মায়ের জয়, জয় মঙ্গলা মায়ের জয়। এই বীজ মন্ত্র ঘরে বসে করবেন, ঘরে বসেই ফল পাবেন বন্ধুরা। আবার একটা রেসিপি নিয়ে চলে এসেছি বন্ধুরা। আজকে আমি ট্যাংরা মাছের ঝাল করব সর্ষে জিরে দিয়ে। এখানে ট্যাংরা মাছ ভালো করে কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। আর এখানে মশলা লাগবে। এখানে ছোট চামচের হাফ চামচ জিরে নিয়েছি, 2 চামচ সর্ষে আছে, কাঁচা লঙ্কা আছে 4টে, আদা আছে, হলুদ আছে, লঙ্কার গুঁড়ো আছে, নুন আছে। এই সব একসাথে আমি মিক্সিতে পেস্ট করে নেব। আর একটা টমেটো আছে। আমি কিভাবে রান্না করছি বন্ধুরা আপনারা দেখতে থাকুন আর সঙ্গে থাকুন। সবার প্রথমে মাছগুলো নুন হলুদ দিয়ে মেখে নেব। এই নুন দিয়ে দিলাম পরিমাণ মতন, হলুদ দিয়ে দিলাম, সব কিছু দিয়ে ভালো করে মেখে নেব। গ্যাস ধরিয়ে কড়াই বসিয়ে দিয়েছি। এবার সর্ষের তেল দিয়ে দেবো। এবার খুন্তি দিয়ে কড়াইয়ের চারিপাশে তেলটা ছড়িয়ে দেবো যাতে মাছটা লেগে না ধরে। তেল গরম হয়ে গেছে। এবার আমি ট্যাংরা মাছগুলো তেলে দিয়ে দেবো। ট্যাংরা মাছ একদিকে ভাজা হয়ে গেছে, মাছগুলো উল্টে দেবো। মাছগুলো ভাজা হয়ে গেছে, মাছগুলো তুলে নেব। আর এইভাবেই সব মাছগুলো ভেজে নেব। সব মাছগুলো ভাজা হয়ে গেছে। এই তেলের মধ্যে আর একটু তেল দিয়ে দেবো। এবার তেলে ফোড়ন দেব। হাতে আগে থাকতে কালো জিরে ডলে নিয়েছি, ফোড়নে কালো জিরে দিয়ে দেবো। এবার একটা টমেটো দিয়ে দেবো। টমেটো একটু ভেজে নেবো তেলের মধ্যে। এবার জিরে, সর্ষে, কাঁচা লঙ্কা, আদা একসাথে মিক্সিতে পেস্ট করে মিশিয়ে দিয়ে দেবো। গ্যাসের আগুনটা একদম কমিয়ে দেবো, নাহলে সর্ষেটা পুড়ে যাবে, পুড়ে গেলে তেতো হয়ে যাবে। এবার মিক্সি বাটি ধোয়া জল দিয়ে দেবো। এবার মশলাটা কিছুক্ষণ কষিয়ে নেব। আর নমস্কার বন্ধুরা, সবাই কেমন আছেন? আশা করব সবাই ভালো আছেন, আমিও ভালো আছি। যে যেখান থেকে আমার ভিডিওটা দেখছেন সবাইকে অসংখ্য ধন্যবাদ। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। মশলা কষাতে কষাতে তেল ছেড়ে দিয়েছে। আর একটু মশলা কষাতে হবে। মশলাটাকে যত জল দিয়ে, অল্প জল দিয়ে মশলা কষাবেন তত মানে মশলাতে স্বাদ আসবে, তরকারিটাও স্বাদ আসবে ভালো। মশলা কষানো হয়ে গেছে। এবার জল দিয়ে দেবো। জল একদম অল্প দিলাম, এটা মাখা মাখা হবে। এবার ঝোলটা ফুটলে মাছ দিয়ে দেবো, ভাজা মাছগুলো। দুটো কাঁচা লঙ্কা দিয়ে দিলাম গোটা। ঝোল ফুটে গেছে। এবার ভাজা মাছগুলো দিয়ে দেবো। মাছটা ঢাকবো না,
নামানোর আগে কাঁচা সর্ষের তেল দেবো 1 চামচের মতো। তাহলে 1 চামচের মতন কাঁচা সর্ষের তেল দেবো। একটু খুন্তি দিয়ে নাড়িয়ে দেবো যাতে একটু সর্ষের তেলটা ছড়িয়ে যায়। সুন্দর একটা গন্ধ বেরিয়ে গেছে। আদা আছে, জিরে আছে সর্ষের সাথে, ওর জন্য সুন্দর একটা গন্ধ বেরিয়ে গেছে। এইভাবে বন্ধুরা একবার বাড়িতে বানিয়ে দেখবেন, খুবই ভালো লাগবে। ছোট থেকে বড় সবাই পছন্দ করবে। দেখুন একদম গা মাখা হয়ে গেছে। এবার আমি নামিয়ে নেব।